বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। ইনি তোর গুরুজি? মানে চুপ চুপ, কেউ শুনে ফেলবে। তোমরা যাও, তোমরা যাও যাও। আহা, আমার আর কিছু নেই, কিছু নেই। দয়া করো আমায়। পরিচয়হীন একটা ভিখিরি হয়ে আমি বেশ আছি। আমার শান্তি তোমরা কেড়ে নিও না। আপনি শুধু আপনার শান্তিটুকুই দেখলেন। এই মেয়েটা এই বয়সে আপনার একমাত্র আশ্রয়, তার কথা ভাবলেন না? যে কচি মেয়েটা আপনার খাবার না হলে কেঁদে ফেলে, তার কথা একবারও ভাবলেন না? না না, ভাবিনি ভাবিনি। ভাবলে আমি আমার আমার সুখের সংসারে ফিরে যেতাম। আপনি আমাদের বাড়ি চলুন গুরুজি। না না, আপনি যখন থাকবেন না তখন সুরভির কি হবে আপনি একবারও ভেবে দেখেছেন? শিয়াল কুকুরে ছিঁড়ে খাবে। ও আমার কাছেই থাকবে, ওর পরিচয় আমার পরিচয় হবে। ওকে ভিক্ষে করতে হবে না, ও সুখেই থাকবে। আমরা ওর বিয়ে দেবো। আবার তোমাদের তোমাদের দয়ার উপরে বাঁচতে বলছো? না গুরুজি না, আপনি আবার গান শেখান। কে বলতে পারে আপনার গানের ঐতিহ্য তো এই সুরভিই তুলে ধরবে। আপনার ছেলের সাথে হয়তো এই মেয়েটাই একদিন করবে, আর আপনি তো হাজার ছাত্রছাত্রীর মধ্যেই বেঁচে থাকবেন গুরুজি। বেশ, তোমাদের আশ্রয় আমি যেতে পারি, কিন্তু একটা শর্তে। যে কোনো শর্তে আমরা রাজি। আমি শুধুই গুরুজি, আমার আর কোনো পরিচয় কেউ কেউ কোনোদিন জানবে না। রাজি? রাজি গুরুজি। আমি আর দাদা শুধু জানলাম, আমরা কখনো কাউকে বলবো না। আপনি কে, আপনার নাম কি, আমি পাঁচে শপথ করছি গুরুজি। আপনি এবার চলুন। বেশ, চলো। গুরুজি। কে? আমি নির্মাল্য। ও, এসো বাবা, এসো এসো, বসো বসো বাবা। আপনার জন্য একজন ছাত্রী এনেছি। ও, থাক থাক, দীর্ঘজীবন লাভ করো মা। বসো বসো বসো। কি নাম তোমার? রিক্তা, রিক্তা ব্যানার্জি। ও, তা বাড়ি কোথায় মা? ভদ্রেশ্বর, এখন চুচুড়াতে থাকি। আচ্ছা, আমার কাছে গান শিখবে? নাম গোত্রহীন একটা মানুষ। তোমার মা বাবা আপত্তি করবেন না তো? না না, মায়ের অনুমতি নিয়েই আমি এখানে এসেছি। আর বাবা? আমার বাবা নেই। ও, আমায় মাফ করে দিও মা, আমি না জেনে। তাতে কি হয়েছে গুরুজি? তাহলে ও কবে থেকে আসবে? এসো না, কাল থেকে এসো। কদিন আসবো? হে হে, দেখো, আমি তোমার বাবার মতো, আমার কাছে আসবে তার আবার হিসেব কেন মা? যদিন ইচ্ছে হয় রোজ এসো, রোজ। হ্যাঁ রে, কথা বলে কি মনে হলো? খুব ভালো, দেখতে সাধু মহারাজাদের মতো। বাবার কথা কি বললি? কিছুই বলিনি, এক কথা শেষ করে দিয়েছি। কি বলেছিস? বলেছি বাবা নেই। জানো মা, নির্মাল্য একটা কথা আমায় বলেনি। গুরুজি চোখে দেখতে পান না, অন্ধ। ও তো চলাফেরা করেন কি করে? পুষি আছে ছোট্ট মেয়ে সুরভি। তুই তোর গুরুজিকে রিক্তার জন্য টাকাটা তুই দিয়ে দিস। তার মানে আমি দেবো কেন? আরে বাবা, আমার কি টাকার গাছ আছে?
তোর না থাক, তোর মায়ের তো আছে। মা, তুমি তো দিদিদের চেনো না, ধরে একদম লক আপে পুরে দেবে। হ্যাঁ, দেবে, তোকে তো আর দেবে না। হুম। মানে মানে আমি আমার ছেলের বউয়ের গান শেখাবার টাকা দেব, তাতে কোন আইনে পুলিশ আমাকে ধরবে শুনি? মা, তুমি একটা কথা কেন বুঝতে পারছো না যে আচ্ছা তুই এত বকবক করছিস কেন বলতো? হ্যাঁ? দাদা, কি? তাড়াতাড়ি যা, কেন? শুয়ে পড়, কাল আবার রিক্তা গান শিখতে আসবে। আল্লাহ তো একদম আটখানা, কাল আবার দেখতে জ্ঞান শিখতে আসবে। তুই শুয়ে পড়।